মাশাআল্লাহ মারহাবা। আর কিছু বলতে হবে না, চলবে চলবে চলবে, এটা পরের বক্তার সময় দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারবে আরো। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে মোহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ হাইদা বারান হাইদা। বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি। একটু সামনে চেপে বসেন, মাইকের সাউন্ডটা দেন না, আমারে গলা টানে, প্রচুর টানে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरे नस्ले पाक में है बाचा बाचा नूर का
सब घराना नूर का अल्लाहुम्मा मोहब्बत मोहम्मद वाला आली सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। इसमें ज़ात अल्लाह 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 হাইটাই যেমন আছে থাক, শুধু স্পিকারের বিটটা দেন। আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 কমায়া আমার মুর্শিদ নীল মন করিয়া, আমার মুর্শিদ নীল মন করিয়া আমার গাবা কেমন করে নীল এই মন, কেমন করে নীল এই মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো আমার মুর্শিদ নীল মন করিয়া মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকিরের সাউন্ড একটু উঠাই দেন। আল্লাহ আল্লাহ কেমন করে নীল এই মন, কেমন করে নীল এই মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো আমার মিরান শাহ নীল মন করিয়া, আমার মুর্শিদ নীল মন করিয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার এই মন করলা গহরণ কি পদে খাইয়া, আমার এই মন করলা গহরণ কি পদে খাইয়া মারহাবা সেই রূপের ঝলকে
আমার সেই রূপের ঝলকে আমার কি যে গেল ওইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন করিয়া আমার মুর্শিদ নীল আমার মন করিয়া মারহাবা আল্লাহ আল্লাহ কিশোরে করলাম গয়ুতাল পাগো লম্বানাইয়া কিশোরে করলাম গয়ুতাল পাগো লম্বানাইয়া মারহাবা কি কথা বলিবে বলে কি কথা বলিবে বলে গেল ও শাদি ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন করিয়া আমার মুর্শিদ নীল আমার মন করিয়া মারহাবা আল্লাহ 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 তোমার সাথে মিরন সাজিব গেল বইয়া তোমার সাথে গো আমার জীব গেল বইয়া মারহাবা এই জীবনের কি দাম আছে এই জীবনের কি দাম আছে যদি না যাহলো ওইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন করিয়া আমার মুর্শিদ নীল আমার মন করিয়া মারহাবা হাইরে নয়নে নয়নে রাখিব মিহিরানসা তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ আল্লাহ হৃদয় সাজাইয়া রাখবো তারে বসাইয়া হৃদয় সাজাইয়া রাখবো তারে বসাইয়া আর কারণে বসতে দিতাম না আমি রানসা তোমায় পাইলে আর কারণে বসতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা জিকির আল্লাহ 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 গোপন কথা তোমায় কইব মনের দুঃখ বুঝাইব গোপন কথা তোমায় কইব মনের দুঃখ বুঝাইব আর কারণে বুঝতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে আর কারণে বুঝতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ
আল্লাহ নয়নে নয়নে রাখিব ওরে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কুলিকুন্ডা দক্ষিণ গ্রাম মাস্টার বাড়ির উদ্যোগে ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত সর্বজন শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি কাজী আলাউদ্দিন আহমদ আল কাদরি পীর সাহেব হুজুর কিবলা, সহসভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন হাজী মোহাম্মদ ফারুক মোল্লা সাহেব, মোহাম্মদ আজিজুল হক মোল্লা সাহেব। উপদেষ্টা মণ্ডলীর মধ্যে রয়েছেন মোহাম্মদ খায়রুল বাশার মোল্লা সাহেব, মোহাম্মদ আবু সুফিয়ান মোল্লা সাহেব সহ আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি মেহমান আলা পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত মুর্শিদ বারহক আওলাদে ওলি বাতলড়া তুঙ্ক আল্লামা হযরত মাওলানা পীর মুফতি মুশতাক আহমদ কাদরি আল ওয়াইসি সাহেব, বিশেষ অতিথি হিসেবে যিনি আমার পর আপনাদের সামনে মাইক ধরবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুমিষ্ট ভাষী হযরত মাওলানা হাফেজ আবু হানিফ আনোয়ারি সাহেব চাঁদপুর। আজকের মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার শ্রদ্ধেয় আশিক রাসূল হযরত মাওলানা আতাউর রহমান গিলমান সাহেব, আলোচনা করেছিলেন হযরত মাওলানা শায়ের মোহাম্মদ রাকিব খান আত-তাহিরি সাহেব। আমন্ত্রিত উলামায়ে কেরামগণের মধ্যে রয়েছেন মাওলানা মাহবুবুর রহমান ভুইয়া সাহেব, মাওলানা আব্দুর রহিম ভুইয়া সাহেব, মাওলানা হাফিজুর রহমান ভুইয়া সাহেব, মাওলানা সাইফুল ইসলাম ভুইয়া সাহেব, মাওলানা রিয়াজুর রহমান মোল্লা সাহেব, মাওলানা মাসুদুর রহমান ভুইয়া সাহেব, মাওলানা তহিদুর রহমান ভুইয়া সাহেব, হাফেজ শেখ মোহাম্মদ শিপন সাহেব সহ মাহফিল পরিচালনায় আমার মহব্বতের ভাই মোহাম্মদ শুভ্রজাহান মোল্লা সাহেব সহ সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আজম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আমার মা বোনেরা, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজের এলাকার মান্যগণ্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সকলের খেদমতে পুনরায় আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভূমিকাতে একটু সময় বেশি নিয়ে নিয়েছি, কেন? কমিটির অনুরোধ ছিল একটু জিকির করার জন্য, এই জন্য আপনাদের কিনে একটু জিকির করলাম। কষ্ট নিয়েছেন? সময় আমি বেশি পাবো না, এটা আমি আগেই জানি। 8টায় মাইক ধরার কথা, মাইক ধরছি কয়টায়? যাই হোক, আমার সময় তো অলরেডি শেষই হয়ে গেছে, এখন আর একজনের সময় আমি ওয়াজ করতেছি। তো কমিটি যেভাবে মিল করেছেন সেভাবেই তো করতে হবে নাকি? তো আপনারা কি ধৈর্য নিয়ে বসবেন ইনশাআল্লাহ? আমার পরে তো আসতেছেন এমন একজন যিনার আলোচনা শুনলে আপনারা ফানা হয়ে যাবেন। চমৎকার আলোচনা করেন, শুকরিয়া তান। সকলে মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে জানাই লক্ষ কোটি দুরুদ ও সালাম এমন একজন নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী। আরো জোরে, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি নূরের নবী, যিনি গায়েবের খবর দেনে ওয়ালা, যিনি উম্মতের কান্ডারি, যিনি শাফাআতের কান্ডারি, যিনি উম্মতের জান, যিনি উম্মতের ঈমান, যিনি মক্কার মতি, যিনি মদিনার সুতি, যিনি দু জাহানের সমস্ত গুনাহগার উম্মতের একমাত্র সাথী, যিনি সাকিয়ে কাউসার, যিনি শাফিয়ে মাহশর, যিনি আহমদ মুজতাবা, যিনি মুহাম্মদ মুস্তাফা, যিনি বেনজির, যিনি বেমিসাল, যিনি সাকিয়ে কাউসার, যিনি শাফিয়ে মাহশর, যিনি আহমদ মুজতাবা, মুহাম্মদ মুস্তাফা, যিনি শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজিস সালিকিন, মিসবাহিল মুকাররাবিন, মুহিব্বিল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন, যিনি সাইয়্যিদিস সাকালাইন, যিনি ইমামুল কিবলাতাইন, যিনি ওয়াসিলাতিনা ফিদ দারাইন, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ দুজা, যিনি সদরুল উলা, যিনি নূরুল হুদা, যিনি আহমদ মুজতাবা, যিনি উম্মতের জান, যিনি উম্মতের ঈমান, যিনি ছাড়া, জিনাকে ছাড়া, জিনার আদর্শ ছাড়া গোটা বিশ্বের কোনো মানুষ জান্নাতে পৌঁছতে পারবে না। ওই দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, সেজন্য শুকরিয়া তান। একবার মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার?
ওই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? আদম নবী নবী হয়েছেন, মূসা নবী নবী হয়েছেন, ঈসা নবী নবী হয়েছেন, মূসা কালিমুল্লাহ নবী হয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ নবী হয়েছেন, ইসমাইল জবিহুল্লাহ নবী হয়েছেন। সমস্ত আম্বিয়ায়ে কেরামগণ আল্লাহর দরবারে একটি দরখাস্ত করেছেন, ওহে রব্বুল আলামিন, নবী বানিয়েছো, ধন্য হয়েছি। নবী বানিয়েছো, খুশি হয়েছি। নবী বানিয়েছো, আমরা মর্যাদাবান হয়েছি। নবুয়ত পেয়েছি, রিসালাত পেয়েছি, হিকমত পেয়েছি, জ্ঞান পেয়েছি। তার চাইতে আরো বেশি খুশি হতাম যদি আখিরি নবীর উম্মত আমাদেরকে বানাতেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মত যদি বানাইতা, তার চাইতে আরো বেশি খুশি হয়ে যাইতাম। আল্লাহ ডাক দেয়া কই, নবীরা রে, তোমরা যে নবী হইছো তাতে কি খুশি না? নবীরা ডাক দেয়া বলে, ও রব্বুল আলামিন, সৃষ্টি জগতে নবুয়তের দপ্তর সবার উপরে, আমাদেরকে নবুয়তের দপ্তরে তুমি রেখেছো। এর চাইতে খুশির খবর, এর চাইতে বড় আনন্দের খবর তো হতে পারে না। কিন্তু রব্বুল আলামিন গো, যদি আখিরি নবীর উম্মত আমাদেরকে বানাইতা, তার চাইতে হাজার কোটি গুণ বেশি খুশি হয়ে যাইতাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতের মধ্যে এমন কিছু উম্মত রয়েছেন যাদের ব্যাপারে নবীজি বলেছেন, উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে, এমন কিছু উম্মত আছে যাদের ভেতরে জাহিরি এলেম আছে, যাদের ভেতরে বাতিনি এলেম আছে। জাহিরি এবং বাতিনি উভয় প্রকারের এলেম আমার যেই সমস্ত উম্মতদের ভেতরে আছে, ওই উম্মতগুলি বনি ইসরাইলের নবীগণের মতো। আরো জোরে। নবী বলেন, তারা নবী হবে না, কারণ আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ও নবী গো, আপনি যদি শেষ নবী হয়ে থাকেন, আপনার পরে যদি আর কোন নবী না আসে, তাহলে আপনার উম্মতরা কিভাবে নবীর মতো হবে? নবী ডাক দেয়া বলেন, ওর উম্মত নবীর মতো বললেই নবীর মতো হয় না। আমার উম্মতদেরকে আল্লাহ এত মর্যাদা দান করবেন, আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা এত ইজ্জত দান করবেন, এমন কিছু মর্যাদা আমার উম্মতের থাকবে যেটা অন্যান্য নবীদের চাইতে আলাদা মর্যাদা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তবে সমস্ত উম্মত না, সমস্ত উম্মত না। যারা নামাজ পড়ে না তারা কিন্তু এই হাদিসের অন্তর্ভুক্ত না, যাদের ঈমান মজবুত না তারা কিন্তু এই হাদিসের অন্তর্ভুক্ত না। আল্লামা এম এ জলিল রহমাতুল্লাহি আলাইহি উনি নূর নবী কিতাবের মধ্যে হাদিসটাকে টেনে এনেছেন। উনি বলতেছেন, উলামা উম্মতি, এখানে উম্মতি মানে আমার নবীর উম্মত বলতে কাদের কি বোঝানো হয়েছে জানোনি? আমার উম্মতের মধ্যে যারা শরীয়তের আলেম, আমার উম্মতের মধ্যে যাদের ভেতরে শরীয়তের ইলম আছে, পাশাপাশি যাদের ভেতরে তরিকতের ইলম আছে। শরীয়ত তরিকত উভয় প্রকারের ইলম যাদের সিনার মধ্যে আছে, ওই সমস্ত উম্মতগুলি কা আম্বিয়াই বনি ইসরাইল, ওই সমস্ত উম্মতগুলি বনি ইসরাইলের নবীগণের মতো। এই হাদিস কানা নবী যখন বর্ণনা করেন, তার অনেক দিন পর আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মেরাজে গমন করলেন। মেরাজে গমন করার পরে নবী যখন ষষ্ঠ আকাশে পৌঁছলেন, 6 নম্বর আসমানে যাওয়ার পরে হযরতে মূসা কালিমুল্লাহর সাথে আমার নবীর সাক্ষাৎ হলো। হযরতে মূসা কালিমুল্লাহর সাথে সালাম কালাম বিনিময় করার পর মূসা আলাইহিস সালাম আমার নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আজকে আপনি আপনার মহান প্রভুর সাক্ষাতে যাচ্ছেন। আপনি নবী তো অত্যন্ত মর্যাদাবান, আপনি নবী তো অত্যন্ত মর্যাদাবান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহরে কত দেখতে চাইলাম, দেখতে পাইলাম না। আল্লাহর কাছে দোয়া করতাম, রব্বি আরিনি, খোদা আমারে তুমি দেখা দাও, খোদা আমারে তুমি দেখা দাও। আল্লাহর কাছে প্রতিদিন এইভাবে আমি দরখাস্ত করতাম, কিন্তু আল্লাহ আমাকে একদম একবার বলে দিয়েছিলাম, তারানি, আমাকে দেখা তোমার পক্ষে সম্ভব হবে না। আমি দেখতে চাইতাম কিন্তু আল্লাহ দেখা দিতেন না, আল্লাহ সরাসরি না করে দিতেন। কিন্তু আপনি নবীকে আল্লাহ তাআলা দেখা তো দিবেনই দিবেন, কিন্তু দুনিয়াতে না, দেখা দিবেন আমার আল্লাহর বাড়ি লামাকানে। যারা বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর বাড়ি লামাখানে আপনাকে দেখা দেওয়ার জন্য দাওয়াত করেছেন, আপনার সাথে একান্ত কথা বলার জন্য দাওয়াত করেছেন। নবী গো, যদি একটু অভয় দিতেন একটা কথা বলতাম। নবী ডাক দিয়া বলে, কি কথা বলবেন আপনি বলেন। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রওজার মধ্যে শুয়ে আছি, আপনি তখন দুনিয়াতে থাকা অবস্থায় আপনি একটা ঘোষণা দিয়েছেন। ঘোষণাটা হলো, উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, আপনার উম্মতের মধ্যে কিছু উম্মত যারা বনি ইসরাইলের নবীগণের মতো। এই কথাটা আমি মূসার বুঝে আসে নাই, কারণ আমি মূসা তো বনি ইসরাইলের একজন নবী, তার মানে এই কথাটা আমার উপরেও বর্তাইছে। এবার নবী বলেন, আপনার উম্মত কিভাবে আমাদের মতো হতে পারে, কিভাবে আমাদের চেয়ে মর্যাদাবান হতে পারে। নবী ডাক দিয়া বলে, মূসা, তুমি কি আমার জবান থেকে শুনতে চাও নাকি তুমি প্র্যাকটিক্যাল প্রমাণ চাও? হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, জবানে বললেও বিশ্বাস করব, আপনি প্র্যাকটিক্যাল প্রমাণ দিলেও বিশ্বাস করব, আপনার যেটা ভালো মনে হয় আপনি করেন। নবী ডাক দিয়া কয়, মুখের কথা তো অনেক সময় অনেকে অবিশ্বাসও করতে পারে, তো প্র্যাকটিক্যাল প্রমাণ দেখায়া দেই। আল্লাহর নবী রূহের জগতে ডাক দিলেন একজন জগৎ বিখ্যাত ইমাম, একজন যুগশ্রেষ্ঠ ইমামকে ডাক দিলেন, যিনি এখনো দুনিয়াতে আসেন নাই, যিনি তখনও দুনিয়াতে এসেছিলেন না, তিনি তখনও রূহের জগতে ছিলেন। নবী ইন্তেকালের বহু বছর পর তিনি দুনিয়াতে এসেছিলেন। ওনার রূহকে ডাক দিয়ে বললেন, ও ইমাম গাজ্জালি, জোরে বলেন না সুবহানাল্লাহ। নাম কি? ইমাম গাজ্জালি। ইমাম গাজ্জালিরে ডাক দেয়া বলে, গাজ্জালি, আর রূহের জগতে থাইকো না। এবার আপনাদের কাছে একটা মহব্বতের প্রশ্ন করি, ইমাম গাজ্জালি দুনিয়াতে আসার আগে কি গাজ্জালি নাম রাখা হয়েছে নাকি দুনিয়াতে আসার পরে নাম রাখা হয়েছে? দুনিয়াতে আসার পরে গাজ্জালি নাম রাখা হয়েছে, কিন্তু নবী তো দুনিয়াতে আসার বহু বছর আগে নাম বলে দিলেন। তার মানে ইলমে বাতেন যা আছে সমস্ত কিছুর খবর আমার নবীর কাছে আছে। গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর কায় ওজার নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে দিল বেকারার হয়ে যায়। গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর। বাবা, সময় স্বল্প থাকার কারণে সম্পূর্ণ গাইতে পারলাম না। আল্লাহর নবী গায়েবের খবর জানেন, এই জন্য বহু বছর পরের কথাটা নবী আগেই বলে দিলেন। আল্লাহর নবী গাজ্জালিরে ডাক দেখো, গাজ্জালি, তুমি তো আমার উম্মত হবে। হযরতে মূসা আলাইহিস সালামের একটা হাদিস বসে বুঝে আসে নাই, উনাকে একটু প্র্যাকটিক্যাল বোঝায়া দাও না। ইমাম গাজ্জালি ডাক দিয়া বলেন, আসসালামু আলাইকুম ইয়া মূসা কালিমুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া মূসা কালিমুল্লাহ। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, মূসা নবী যখন দুনিয়াতে এসেছিলেন, ইমাম গাজ্জালি কি তখন দুনিয়াতে ছিলেন? উনি যে মূসা নবী, নবী কি সেটা বলেছেন? বলেন নাই, কিন্তু ইমাম গাজ্জালি চিনতে পেরেছেন উনি মূসা কালিমুল্লাহ। সালাম দেওয়ার পরে বলতেছে, হ্যাঁ ওয়া আলাইকুমুস সালাম। তখন মূসা আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা মানুষ দেখা তারে জিগাইতেছে, হে বৎস, তোমার নাম কি? সুবহানাল্লাহ। ও বাবা, তোমার নাম কি? উনি বলে, আমার নাম গাজ্জালি, আমার বাবার নাম ইমুক, আমার বাবার নাম তমুক, আমার দাদার নাম ইমুক, আমার বাড়ি ইমুক, আমি এমুক দেশে যাব, আমার এত বছর পরে জন্ম হবে। একটা প্রশ্নের জবাবে তিনি অনেকগুলা জবাব দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম কি নরম নবী ছিলেন না গরম নবী? আজরাইলের থাপ্পড় দিয়ে চোখ জ্বলে দিয়েছে। মূসা নবীর যখন ইন্তেকালের সময় হলো, আজরাইল যখন দরজা দিয়ে ঢুকতে চাচ্ছে, মূসা আলাইহিস সালাম বিছানার মধ্যে পড়ে আছেন, আজরাইল দরজা দিয়ে ঢুকে মূসা নবীর সামনে দাঁড়ায় ওই কইতেছে, আল্লাহ তো কইছে যাইতেন গিয়া, অন যাইতে আর রাজি আছেন না? মূসা আলাইহিস সালাম কইতে যাইতে গেলে দাঁড়াইছে বলে ঠাস করে সট্টা মারছে। দইরা আল্লাহর দ্বারে যায় কয়, আল্লাহ গো, আমি আজরাইল রে পাঠাইছো মূসার জান কবজ করতাম, নাকি মূসারে রেডি করছো আমার জান কবজ করতো? বলেন না সুবহানাল্লাহ। তুমি আমারে পাঠাইছো তার রূহ কবজ করতাম, আর সে রেডি হইছে আমারে কবজ করতো। কি হইছে গো, দেখেন না চোখটারে ঝুলে দিছে। তার মানে নূরের ফেরেশতাও অসুস্থ হয়, নূরের ফেরেশতাও অসুস্থ। অনেকে বলে নবী যদি নূরের হবে তো নবীর জ্বর এইরকম রোগ ব্যাধি হতো কেন? তাহলে আজরাইলের চক্ষু খুলে গেছে, এটা কি অসুস্থতা না?
নূরের ফেরেশতার চক্ষু খুলে গেছে, নূরের ফেরেশতা অসুস্থ হয়েছেন, তার মানে নূরের হলেই যে অসুস্থ হবে না এইটা কোনো কথা না, নূরের হলেও অসুস্থ হওয়াটা স্বাভাবিক। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট হইতেছে আপনাদের? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে থাপ্পড় মেরে আল্লাহর দরবারে ফেরত পাঠিয়ে দিলেন। আজরাইলকে আবার আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল, আমার মুসা তো তোমার সাথে বেয়াদবি করার কথা না, আমার মুসা তো তোমার সাথে রাগান্বিত হওয়ার কথা না, তুমি অবশ্যই আমার মুসার সাথে কোন রকম বেয়াদবি করেছো। আল্লাহ ডাক দেয়া কয়, বলো আজরাইল তুমি কোনো বেয়াদবি করছো কিনা? আজরাইল তখন নিজের ভুল নিজে বুঝতে পাইরা আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ ভুল তো একটা হয়ে গেছে। কি ভুল? আমি ঢুকছি ঠিকই, কিন্তু সালাম দেওয়ার কথা মনে নাই। তখন আল্লাহ কয়, তুমি যে সালাম দিছো না এটা কি তোমার অন্যায় হইছে না? হইছে। কত অন্যায়ের শাস্তি পেয়ে গেছো? তো পেয়ে গেছি। কত আবার যাও সালাম দিয়ে দুইখো, আমার মুসা তোমাকে কিচ্ছু করবে না। ওই মুসা আলাইহিস সালাম ওই বাচ্চাটারে ধমক মারলেন। প্রশ্ন করছি তোরে একটার নাম কি? মা ইসমুকা। বললেই তো হয় ইসমি ইমাম গাজ্জালি। কথা ঠিক কিনা? বললেই তো হয় আমার নাম গাজ্জালি, কিন্তু তুমি এতগুলা জবাব দিলা কেন বেয়াদব? ইমাম গাজ্জালি রক্ত গরম হয়ে গেল। ইমাম গাজ্জালি ডাক দেয়া বলে, ইয়া নবী মুসা, আজকে যদি আমি আপনার চোখে বেয়াদব হয়ে থাকি, আপনি আমার কথাই বেয়াদবি নিবেন না। আপনার প্রতি সম্মান রেখে আমি বলছি, এক প্রশ্নের জবাবে ৩-৪টা উত্তর দিলে যদি বেয়াদব হয়ে যায়, আমার চাইতে বড় বেয়াদব আপনি। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার চেয়ে বড় বেয়াদব আপনি? কেমনে? কি কইলা তুমি? আল্লাহ যখন কোরআনের ভাষায় আপনাকে জিজ্ঞাসা করেছিল, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে এটা কি? আপনি কি বলছিলেন? আমার হাতে লাঠি। উত্তর হয়ে যেত, কিন্তু বলছেন আমার হাতে লাঠি, ভর করে হাঁটি, ছাগলের পাতাফারি ছেড়ে দিলে সাফ হয়ে যায়, নদীতে পারে দিলে রাস্তা হয়ে যায়। এক প্রশ্নের জবাবে ৪-৫টা জবাব দিয়েছিলেন কেন? আপনি এক প্রশ্নের জবাবে ৪-৫টা জবাব দিতে পারলে আমি দিতে পারবো না কেন? মুসা নবী আমার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝার আর বাকি নাই, আপনার উম্মত যে কাম্বিয়ায়ে বনি ইসরাইল, আপনার উম্মত যে বনি ইসরাইলের নবীগণের মতো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কারণ মুসা নবীরা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, বলেন না মারহাবা। মুসা নবীর আল্লাহ যখন জিগায় তখন তো ইমাম গাজ্জালি ছিল না। এই খবর গাজ্জালির কাছে আসলো কেমনে? নবীও তো তারে বলে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না। এটাই হচ্ছে বাতিন ইলম, যেটা তরিকত, যেটা ওলি আল্লাহদের দরবারে পাওয়া যায়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। একটা কিচ্ছা মনে হইছে, কইতাম নেই। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডাইনা তো এটা কি? তো একটা ঘটনা ঘটছে সৌদিতে। সৌদি মানুষের ভাষা কি? বাংলা না আরবি? এক বাঙালি নতুন সৌদি গেছে, যায় কই মোর এক দেশ আইলাম, যে দেশে খালি আজান দই বাংলাতে দেয়, বাকি সব আরবি। আচ্ছা কোন সৌদির আজান কি বাংলা না আরবিও? কিন্তু এই লোকটা কইতেছে সৌদিতে আয়া কিচ্ছু বুঝি না আজানটা ছাড়া, আজানটা শুধু বাংলাতে দেয়। তার মানে আজান তো আরবিতেই দেয়, কিন্তু সে আজানটাই বুঝে, আর কিছু বুঝে না। কিছু মানুষ আছে নবীর শান ছাড়া আর কিছু বুঝে না, আবার কিছু মানুষ আছে নবীর বদনাম ছাড়া আর কিছু বুঝে না। কথা ঠিক কিনা? তো আমরা শানের পক্ষে না বদনামের পক্ষে? আমরা শানের পক্ষে। এই জন্য তো পোস্টারের শুরুতেই দিয়ে দেয় নারায়ে রিসালাত, কারণ রিসালাতের ভিতরে দ্বীন ইসলাম লুকায়িত। সুবহানাল্লাহ বলেন না। আলাদা দ্বীন ইসলাম লেখা লাগে না, রিসালাতের ভিতরেই দ্বীন ইসলাম আছে। মিলাদুন নবীর আলোচনার ভেতরেই সিরাতুন নবী আছে। কথা ঠিক কিনা? আচ্ছা বলেন সিরাত মানে কি? মাসুদ ভাই আছেন, তারপর আমার আরেকজন হুজুর আছেন। সিরাত মানে হচ্ছে আদর্শ, চরিত্র। তো সিরাতুন নবী মানে নবীর চরিত্র উপলক্ষে মাহফিল। একটু অর্থটা করেন। সিরাতুন নবী উপলক্ষে ইসলামী জলসা।
নবীর কর্ম উপলক্ষে ইসলামী জলসা। আচ্ছা, নবীর কর্ম উপলক্ষে কি কিছু হয়? কর্ম তো কর্মই, এটা উপলক্ষে তো কিছু হয় না। বরং মিলাদুন নবী উপলক্ষে ইসলামী জলসা। মিলাদ একটা উপলক্ষ, জন্ম, জন্ম উপলক্ষে ইসলামী জলসা। সেখানে জন্মেরও আলোচনা হবে, কর্মেরও আলোচনা হবে। কথা ঠিক কিনা? তাহলে সঠিক আমরা না তারা? আমরা। মন খারাপ করেন না, আমরাই সঠিক আছি আলহামদুলিল্লাহ। কোন না? তো সৌদিতে এক চুর চুরি করছে মোবাইল। কি মোবাইল? এরা করতো নিচে গাই রে, চুরি করছে মোবাইল। মোবাইল চুরি কইরা বাইর হওয়ার সময় মালিকে দেখে লিছে। এখন মালিকে লোক শোক যা আছে সবগুলার একত্র করে দিচ্ছে চুরে ধাওয়ানি। চোরও কি করছে, দৌড়তে জায়গা টাগা না পায় গিয়া ঢুকছে এক মসজিদ। মসজিদ চুরের নাম আসিন আবার মুসা। চুরের নাম কি আসিন? মুসা। এবার আবার মুসা না সুসা, কারণ দেশের সব মুসা মুসা না, এটা সব সুসা। কথা ঠিক না? কারণ খাসিয়তের সাথে তো মুসা নামটা বনে না, নামের সাথে খাসিয়ত বনে না। তারে মুসা কবেন কেমনে? সুসা। সুসা চিনেননি? দানের সাথে যে থাকে। তো বেড়ার নাম আসিন মুসা। গিয়া ঢুকছে মসজিদ। নামাজ হলো ফজরের। কিসের? ফজরের নামাজের কেরাত লম্বা না বাইটাও লম্বা হয়। তো ইমাম সাহেব আল্লাহু আকবার কয়ে নিয়ত বান্দা সূরা ফাতিহা পড়তেছে। সূরার আর কি উজু টুজু, সূরা কি করছে এমনি মোবাইলটা ডাইনা তোলাইয়া গিয়া মসজিদে ঢুকে আল্লাহু আকবার কয়ে মোবাইল লই ওই খালি গেছে। তখন ইমাম সাহেব পড়ে সূরা তোহা থেকে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, তোমার ডাইনা তো এটা কি? আচ্ছা কোন ইমাম সাহেব কি এই সূরারে কিছু কইতেছে নাকি আল্লাহর কোরআন পড়তেছে? আল্লাহর কোরআন পড়তেছে। তো ঘটনাক্রমে সূরার নাম কি? মুসা। ডাইনা তো কি? মোবাইল। ইমাম সাহেব আরবিতে কইতেছে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, তোমার ডাইনা তো এটা কি? ওই সূরা বেড়া কয় হাই রে মাইরা লাইছে আমার ডান হাতে যে চুরি করা মোবাইল ইমাম সাহেব রে জানাইলো কে? তো নামাজতে কি কইতেছে, ইমাম সাহেব আমার তো জেডি আছে অর্ধেক ভাগ আমনে দিমু, ইজ্জতটা আর বানসার কইরেন না। আচ্ছা কোন এখানে ইমামের কোনো ভুল আছে? ইমামের কোনো ভুল নাই। বুঝতে ভুল কার? সূরা। তে আমাদের মধ্যে কিছু মানুষ আছে বক্তা ওয়াজ করে ঠিকই, কিন্তু শ্রোতা বুঝতে গিয়া ঠ্যাঙ্গের ভিতরে ফাউ ঢুকায়া, ঠ্যাং ফাইলে ফাউ ফানা, ফাউ ফাইলে ঠ্যাং ফানা। কথা ঠিক কিনা? আচ্ছা ঠ্যাং আর ফাউ কি দুইটা না একটা? ঠ্যাং যারা ফাউ এটা হইতো ঠ্যাঙ্গের ভিতরে ফাউ ঢুকিয়া গেলে ফাউ ফাইলে কবেন ঠ্যাং কই, ঠ্যাং ফাইলে কবেন ফাউ কই। এইরকম বুঝতে যদি পেস্ট লাগান তাইলে ওয়াহাবি হওয়ার সম্ভাবনা বেশি। কথা ঠিক না বেঠিক? আমরা সুন্নি ছিলাম, সুন্নি আছি, সুন্নি থাকবো, বলেন ইনশাআল্লাহ। সুন্নি হয়ে জন্ম নিয়েছি, সুন্নি হয়েই মরবো ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান অতিথির বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, হযরত মাওলানা আবু হানিফ আনোয়ারি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই বলি মারহাবা। মাত্র ঢুকছিলাম, আমার সাথে একটা গজল বলতে পারবেন তো? এটা বলে আলোচনা শেষ। বলেন, তুম বিকাড় কে উনকা চর্চা আপনা দিল চমকাবো, উছে মে উছা নবী কা ঝন্ডা, आला से आला नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, घर घर में लहरा पुकारो या रसूल या हबीब अल्लाह, पुकारो। माशाल्लाह। জুলুসে গাইছিলেন না? জুলুসে তাহলে গাইতে পারেন না? বলেন না, পুকারো ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিবাল্লাহ, পুকারো ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিবাল্লাহ
या रसूल अल्लाह के नारे से हमको प्यार है, जिसने ये नारा लगाया उसका बेड़ा पार है। बोलो या रसूल आया हबीब अल्लाह, पुकारो या रसूल आया। सुबह तैबा में हुई बटता है बारा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। ताज वाले देख करते रामामा नूर का, सर झुकाते हैं इलाही बोले बाला नूर का। बोलो या रसूल आया हबीब अल्लाह, पुकारो या रसूल। तेरे नस्ले पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। मैं गदा तू बादशाह भर दे पियाला नूर का, नूर दिन दूना तेरा दे राल सदका नूर का। बोलो या रसूल आया हबीब अल्लाह, पुकारो या रसूल आया। ये रिज़ा आचे रिज़ा प्यारे रिज़ा साचे रिज़ा, ये रिज़ा ये अहमद नूरी का फैज़ नूर है। हो गई मेरी गज़ल बर कर कसीदा नूर का। बोलो या रसूल आया हबीब अल्लाह, पुकारो या हबीब अल्लाह। तुम भी करके उनका चर्चा अपना दिल चमकावो, ऊंचे में ऊंचा नबी का झंडा, आला से आला नबी का झंडा, अज़मत वाला